ওং গং গণপতয়ে নমঃ ওং গাঙ্গিং গং সগুরুবে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কন্যা রাশির বন্ধুদের জন্য 11ই ডিসেম্বর 2025 বৃহস্পতিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র আপনার এগোচ্ছে আজকের দিনে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্র দিয়ে আজকের দিনে এগোবে, তাই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। শুক্রদেব 50% নিয়ে আজকের দিনে এগোচ্ছে। অষ্টক বর্গে আপনি আজকের দিনে কন্যা রাশির বন্ধুরা 40 ডট নিয়ে এগোচ্ছেন, অর্থাৎ দ্বাদশ ভাব দিয়ে গেলেও 40 ডট আপনাকে বাঁচিয়ে দিতে পারে আজকের দিনে। রূপা রেট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আজকের দিনে পাচ্ছেন 6.26 রূপা র্যাঙ্কিং। তো সেক্ষেত্রে পজিটিভ কিছুটা তো থাকছেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিছুটা তো খরচ খরচা হবে, কিছুটা সমস্যা আছে, আবার পজিটিভ দিকও আছে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তারি ক্ষেত্র, তারপরে মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, বিদেশ বিদেশ সংক্রান্ত কাজকর্ম, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, জেলখানা সংক্রান্ত কাজকর্ম, এগুলো ভালোর দিকে যাবে বলে মনে করছি। তো কিছু যোগ ভালো তৈরি হয়ে আছে, যেমন ধরুন পর্বত যোগ, ভাসি, বুধাদিত্য, পারিজাত এবং আমলা। কিছু খারাপ যোগ দোষ আছে, সেটা হচ্ছে আপনাদের মঙ্গল দোষ এবং কেমদ্রম দোষ আজকের দিনে এই গোচরের পরে তৈরি হয়েছে। তার মানে এই না আপনি এই ফলগুলো পেয়ে যাবেন। আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তশা চলছে সেগুলো কতটা এনার্জেটিক আছে সেটা আমি বলবো এক্ষুনি। তার সঙ্গে ম্যাচ করার চেষ্টা করবেন। যদি এনার্জি বেশি থাকে তাহলে পজিটিভ ভ্যালুগুলো পাবেন, এনার্জি কম থাকছে নেগেটিভ ভ্যালু পাবেন। এবং দোষগুলো যদি থাকে সেই দোষের ফল পাবেন, যদি যোগ থাকে যোগের ফল পাবেন। তো রবিদেব আজকের দিনে আপনার 100% নিয়ে এগোচ্ছে। চন্দ্রদেব 22, মঙ্গলদেব 41, বুধদেব 59, বৃহস্পতিদেব 49, শুক্রদেব 50 এবং শনিদেব 91% নিয়ে এগোচ্ছে। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার থাকছে রবিদেব, শনিদেব এবং আপনার হচ্ছে গিয়ে বুধদেবের পাওয়ার অনেকটা বেশি থাকছে। শুক্রদেব 50% দিয়ে বসে আছে, বৃহস্পতি এবং মঙ্গল অ্যাভারেজ দেবে, চন্দ্রদেব একটু ড্যামেজ আছে। এই হলো গিয়ে ঘরের অবস্থান। আপনি ওই আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশাই তো মেন, সেটার সঙ্গে এটা ম্যাচ করলে তবেই কিন্তু শুভ ফল এবং অশুভ ফল এবং অ্যাভারেজ ফল এগুলো হয়। এটা মাথায় রেখে চলবেন, তাহলে এই ভিডিও দেখে আপনার মানে মনের মধ্যে খেদ জন্মাবে না। যাই হোক, চলুন আজকের দিনে আপনার স্বাস্থ্য কি বলছে দেখা যাক। আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা শুক্র দশাকে একটু ম্যাচ করাবার চেষ্টা করবেন। হেলথ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এবং আমরা রাশিভাব ধরে যদি দেখা যায়, হাড়ের যন্ত্রণা, ত্বকের সমস্যা, দাঁতের সমস্যা এগুলো দেখা যাচ্ছে আজকের দিনটা। পায়ের পিছুরা অ্যালার্জি থাকলে প্রবলেম হবে, ঘুমের ব্যাঘাত হতে পারে। হসপিটাল সংক্রান্ত ব্যাপারগুলো থেকে যাচ্ছে, হসপিটাল ঘর করতে হতে পারে। বুকের কোনো প্রবলেম থাকলে একটু সতর্ক থাকবেন, কেন এখানে মঙ্গলদেব কম্বাস্ট অবস্থায় আছে। তো ছোটোখাটো অসুস্থতা আপনার ভুগিতে হতে পারে আজকের দিনে। পেটের সমস্যা, ত্বকের সমস্যা, বিশেষ করে দাঁতের যন্ত্রণা হতে পারে, দাঁত তুলতে হতে পারে আজকের দিনে। আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, পড়াশোনায় বাধা, মনোযোগে কম, বুদ্ধির প্রখরতা বাড়বে বটে। বুধ, শুক্র এবং রবির যে কম্বিনেশন আছে, মাঝারি ফল পেতে যাচ্ছেন। পরীক্ষায় ভালো হবে, মানসিক চাপ থাকবে একটুখানি, কিন্তু ভালো হবে। পড়ার টেবিলে একটা খরগোশের ছবি রাখবেন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। দীর্ঘমেয়াদী গবেষণার ক্ষেত্রে ভালো, মেডিকেল, আইটি, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে শুভ ফল পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আর্থিক স্থিতিটা যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতি কিছুটা ভালো দেবে বলছে, মঙ্গলদেব হঠাৎ লাভ দেবে বলছে, রাহু খরচ করিয়ে দেবে বলছে। আজকের দিনে 40 ডট নিয়ে গেছেন, এটা শুভ। তাহলে আমি বলবো দেখুন, দ্বাদশ দিয়ে গেলেও আজকের দিনে কিন্তু আপনার কিছুটা বিনিয়োগ দেখাচ্ছে, বিনিয়োগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ দেখাচ্ছে। সেক্ষেত্রে পজিটিভ ভালো মোটামুটি দেখাচ্ছে। অর্থ হয়তো খরচ হবে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, দ্বাদশভাবে আছে, কিন্তু তবুও বলবো কিছুটা এখান থেকে বেঁচে যেতে পারেন। ঋণ সংক্রান্ত ক্ষেত্রে থাকলে একটু সমস্যা পড়বে, ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন, বা ঋণটাকে আপনার শোধ করার জন্য ঝামেলার মধ্যে পড়তে পারেন। চাকরির জায়গাটা ক্ষেত্রে পদোন্নতি কিছুটা বিলম্ব হতে যাচ্ছে, নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। তো চাকরির ক্ষেত্রটা খুব একটা খারাপ না, মোটার উপর ঠিকঠাক আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে, পার্টনারশিপের ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে। অনলাইনের ক্ষেত্রে বা সার্ভিস ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন, নতুন চুক্তি হতে পারে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে দূরত্ব বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। গোপন সম্পর্ক রিভিল হয়ে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। তবে ভাসি যোগ যেহেতু তৈরি হয়ে আছে আপনার ক্ষেত্রে,
তাই প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকে। মিশ্র ফল পেতে যাচ্ছেন, কিছু ঝামেলা, কিছুটা মন্দ, কিছুটা ভালো, এইরকম ভাবেই চলবে আজকের দিনে প্রেমের জায়গাটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্ত্রী শাস্তি নিয়ে একটু চিন্তা হতে পারে, তর্ক বিতর্ক করতে যাবেন না, সম্পর্কের অবনতি হতে পারে। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে স্বল্প দূরত্ব, মাঝারি দূরত্ব এবং বিদেশ ভ্রমণের মতো সুযোগ সুবিধা আসছে, সেক্ষেত্রে ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসার মাধ্যমে ভালো ফল পাবেন, এবং মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রেও এগুলো ভালো হবে। পরিষেবামূলক ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসায়িক ভ্রমণ তো সাফল্য দেবে আজকের দিনে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ থাকছে, মোটের উপরে গর্ভধারণে আজকের দিনে বিলম্ব হতে পারে, সমস্যা দেখা দিতে পারে। রাহু দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, মাঝারি ফল পাবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতার দরকার আছে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। আইনি ক্ষেত্রে একটু বিশেষ করে খরচ খরচা হতে পারে, তবে জয় লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। সম্পত্তি ক্রয় এবং বিক্রয়, গাড়ি বাড়ি সম্পত্তি, ফ্ল্যাট বাড়ি, এগুলো কেনার যোগ থাকছে। তার জন্য বিশেষ পরিমাণে মোটা অর্থ হয়তো আপনার ইনভেস্ট হতে পারে, খরচ হতে পারে, এই জায়গাটা দেখাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে বড় ঝুঁকি সই করতে যাবেন না, বড় ঝুঁকি হয়ে যেতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। তবে গাড়ি বাড়ি সম্পত্তি কিনলে তো চুক্তি করতে হবে, কিছু করার নেই, সেগুলো একটু দেখে নেবেন, উকিল বাবুর সঙ্গে পরামর্শ করে এগোবেন। লেখাপড়ার কথা সতর্ক থাকতে হবে, পুরানো বন্ধুর সঙ্গে যোগাযোগে লাভ ওঠানোর সুযোগ থাকছে, বিদেশ থেকে কিছু প্রফিট গেইন করতে পারেন আজকের দিনে। আজকের দিনে নক্ষত্রের ভিত্তিতে যা দেখা যাচ্ছে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে চাকরিতে পদোন্নতি, আর্থিক লাভ এবং স্বাস্থ্য সতর্কতার দরকার আছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ব্যয় বেশি হবে, মানসিক চাপ থাকবে এবং প্রেমেতে সাফল্য। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ব্যবসায় লাভ, কিন্তু সম্পত্তিতে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন, উচ্চশিক্ষায় সাফল্য। আজকের দিন সবুজ, ধূসর এবং ক্রিম কালার ব্যবহার করুন। 5, 6 এবং 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে ভালো হতে। সকালবেলা 7টা থেকে 9টা পর্যন্ত সময়টা ব্যবহার করুন, দুপুরবেলা 1টা থেকে 3টে পর্যন্ত সময়টাও বেশ ভালো। আপনার 8টা থেকে রাত্রিবেলা 8টা থেকে 10টা পর্যন্ত সময়টা ব্যবহার করবেন না, ভালো ভালো হবে না। বুধদেবকে সন্তুষ্ট করতে হবে আজকের দিনে। কেতুর জন্য একটু প্রতিকার করতে হবে, তার জন্য গণেশজির মন্ত্র জপ করুন, ভালো হবে। বুধদেবের মন্ত্র জপ করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন, সমস্ত ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন সময় মতো। বার্ষিক রাশিফল 2026 কন্যা রাশির বন্ধুদের জন্য এই বড় ভিডিওটা দেওয়া হয়ে গেছে। সময়ের সাথে সাথে কেমন চলতে হবে, সারা বছরের পুরো লিস্টটা দেওয়া আছে, আপনাদের অ্যাসেট হবে এটা। আমি দৃঢ় বিশ্বাস করি এইটা আপনাদের ভীষণ কাজে লাগবে, অবশ্যই নোট ডাউন করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন, কার্যকরী ভূমিকা পালন করার জন্য নিজেকে সচেষ্ট করুন। ভালো থাকবেন, শুভকামনা রইল।